বৈকুণ্ঠে একবার নারায়ণ শয়নে আছেন, আর যখন নারায়ণ বিশ্রাম করছেন, শয়নে আছেন, ঠিক সেই মুহূর্তে একজন এসে উপনীত হলো, ভৃগুমুনি। এই ভৃগুমুনির শক্তি কিন্তু নারায়ণের থেকেও বেশি, ভৃগুমুনির ক্ষমতা নারায়ণের থেকে বেশি, তার রাগ কিন্তু সবার থেকে বেশি ছিল। হরি বল। তো ভৃগুমুনি দরজার কাছে এসে, দরজাতে যেই না দাঁড়িয়েছে, ওই স্বর্গে বৈকুণ্ঠে দরজাতে দুটো দারোয়ান আছে, দ্বারপাল, জয় আর বিজয়। সেই জয় বিজয়কে বলছি, তোমরা একটু দরজাটা ছেড়ে দাও না, আমি আমার নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি একটু দয়াময়ের সঙ্গে দেখা করতে চাই, আমার কিছু প্রয়োজন আছে, একটু দরজাটা খুলে দাও না গো। তো তারা করজোড়ে বলছি, মুনিবর, আমাদের প্রভু সবেমাত্র বিশ্রাম করছেন, এ সময় যাওয়াটা ঠিক হবে না, আপনি বরং একটু পরে আসবেন। হরি বল। এবার তারা তাদের কাজ করছে, যেহেতু বিশ্রাম করছে, ভগবান কি করে সে সময় দরজা খুলে দেবে? যখন তখন তার কথা বলা যায় না, একটা সময়ের দরকার, আপনি একটু পরে আসবেন, এখন আমার প্রভু বিশ্রাম করছে, আমি এত দূর থেকে হেঁটে হেঁটে কষ্ট করে এলাম, আর তুমি বলো কিনা তোমার প্রভু বিশ্রাম করছে? না না, সেসব শুনতে চাই না, আমাকে দরজাটা তাড়াতাড়ি খুলে দাও, আমি তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করব। জয় বিজয় বলছি, আগে মুনিবর, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এইভাবে জোর করবেন না, আমি নারায়ণ বিশ্রাম করছি, আমি দরজা খুলে দিতে পারবো না। তবে রে, এত বড় আসপদ্ধা তোদের? ভালোভাবে বলছি, দরজাটা একটু খুলে দে, আমি নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আর এত অহংকার, দরজা খুলবি না? আমি অভিশাপ দিলাম, তোরা দুই ভাই মর্তধামের মাটিতে মানব রূপে জন্মগ্রহণ করবি। স্বর্গে বসে বসে আছিস তো, দারোয়ান হয়ে আছিস, এরপর মানুষ হয়ে জন্মগ্রহণ কর, যত যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব তোদের ভোগ করতে হবে। সেই জয় বিজয় বলে উঠল, মুনিবর, অভিশাপ যখন দিলেন, দয়া করে উপায়, মুক্তির পথ বলে দে, কোন পথে গেলে আমি নারায়ণের কৃপা পাবো? কোন পথে গেলে আমরা পুনরায় আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবো? ভৃগুমুনি বলে উঠলেন, ওরে ভালো করে শুনে রাখ, তোরা যদি সৎ পথে হাঁটতে চাস, তো 7টা জন্ম তোদের অপেক্ষা করতে হবে। 7টা জন্ম অপেক্ষা করার পর, তারপর তোরা ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে হাঁটিস, তাহলে এক জন্মেই নারায়ণের কৃপা পাবে। এবার তোরা নিজেরা ভেবে নে যে তোরা ভক্ত হতে চাস নাকি শত্রু হতে চাস। যদি ভক্ত হয়ে থাকেন বাবা, তাহলে কিন্তু সারা জীবন কাঁদতে হবে, হবে না? আর যদি শত্রুতা করেন, তাহলে তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাবেন। তাই দুটো পথ আছে, আপনি কোন রাস্তায় হাঁটবেন এটা আপনাকে ভাবতে হবে। তো স্বর্গের দারোয়ান জয় বিজয় বলছে, মুনিবর, যদি 7টা জন্ম অপেক্ষা করতে হয়, তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই। কি গো, আমার ভক্ত হওয়া দরকার নেই, এতদিন আমি থাকতে পারবো না আমার ভগবানকে ছাড়া। আমার যদি লড়াই করতে হয়, আমি করব। লোকে যদি আমায় গালাগালি করে, কটু কথা বলে, বলুক, আমি অসৎ পথে যাব, আমি ভগবানের সঙ্গে লড়াই করব, কিন্তু আমি এক জন্মেই ভগবানকে পেতে চাই। সেই জন্য সেই জয় বিজয় হয়েছে না রাবণ, কুম্ভকর্ণ, তারাই পরজন্মে হয়েছে কংস, শিশুপাল, তারাই পরজন্মে কলিযুগে হয়েছে কলিযুগের জগাই মাধাই নিতাই গৌর হরি হরি। সেই দুই ভাই যুগে যুগে নাম পরিবর্তন করে আসছে। তাহলে রাবণ বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো, সবাই তো চলে গেল, জানি না আমার সেদিন কবে আসবে। আর রাবণ যখন মনে মনে দুঃখ প্রকাশ করছে, ঠিক সেই সময় না হঠাৎ করে একজন রাবণের কান্নাটা শুনতে পেল। সে কে বাবা? রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরুণী। এই রাবণের ভাইপো ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে তরুণী। চিন্তা করছি, কে এইভাবে? তো আমার ঘরে কেউ কাঁদে না, রাবণের লঙ্কাপুরীতে কেউ কোনোদিন কাঁদে না, কারণ রাবণ তো অত্যাচার করতো, অনাচার করতো। তাহলে কে কাঁদছে আমার ঘরে? দরজা খুলে দেখছে, ওই তরুণীর জ্যাঠামশাই মানে রাবণ কাঁদছে।
ছোট্ট তরুণী রাবণীর গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? এর আগে তো কোনোদিনও তোমায় কাঁদতে দেখিনি, এর আগে তো কোনোদিনও তোমাকে চোখের জল ফেলতে দেখিনি, তাহলে কেন কাঁদছো তুমি? তোমার কিছু হয়েছে? তুমি আমায় বলো, আমি না তোমার ভাইপো, ভাইপো মানে তো ছেলের মতো, তুমি আমায় বলতে পারবে না তোমার কি হয়েছে? খোকা, আমার যে কি হয়েছে আমি তোকে বলতে পারবো না রে, তবে একটা কথা বলি শুনে রাখ। তোর যখন জন্ম হয়েছিল না, প্রথমবার কোলে করে তুলে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী কথার মানে হলো নৌকা। দেখেছেন নামটা কত সুন্দর রেখেছে, নৌকা। নৌকার আরেক নাম তরণী। ইহজগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো ভব নদীটা পার হতে হবে। সেদিন আমার নৌকা বলতে তুই ছাড়া আর কেউ থাকবে না। সেদিন যদি আমি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, আমার হাতটা ধরে একটু পার করে দিবি খোকা? ওরে আমি জানি, আমি জানি কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আমার বংশকে যদি কেউ উদ্ধার করতে পারে, আমার 14 পুরুষকে যদি কেউ উদ্ধার করতে পারে, ওরে তুই ছাড়া যে আর কেউ নেই আমার। এবার ছোট্ট তরুণীটা এত বোঝে না, সে বুঝতে পারছে না যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে। ছোট ছেলে কি আর এত বোঝে, এত কি আর জ্ঞান আছে? ছোট্ট ছেলে তরুণী বলছে, জ্যাঠামশাই কি বলছো তুমি? আমি থাকতে তুমি যাবে কেন? তাহলে আমি কি জন্য আছি? আরে আমাকে একবার অনুমতি দাও, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। মানে সে ওই যাওয়া কথা হচ্ছে সেটা বুঝছে না। আরে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, ভাইপো থাকতে জ্যাঠামশাই যাবে, কি জন্য যাবে? যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে কষ্ট করতে দেব না। তুমি শুধু আমাকে একটা বর দিয়ে দাও, তুমি আমার জ্যাঠামশাই মানে আমার বাবার মতো, আমাকে একটা বর দিয়ে দাও। কি বর জানো? আমি রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। দেখেছেন ওইটুকু ছেলে হতে পারে, ভক্তি কত অটুট। এই দেহ থেকে প্রাণ কি যখন উড়ে চলে যায়, এই জগতে কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়, তার থেকে বেশি ভালো হবে যদি আমি রামের হাতে মারা যাই, তাই না বাবা? ভগবানের হাতে মৃত্যুবরণ করাই কি কম ভাগ্যের ব্যাপার? নিশ্চয়ই আমি ভালো কর্ম করেছি গো, তা নইলে ভগবানের হাতে মরাটার সুযোগ হতো না আমার। আমি জানি আমি মরবো, আমি জানি আর ফিরে আসবো না, ওই জন্য বললাম আমি যেন আর জীবনও ফিরে আসতে না পারি। রাবণকে প্রণাম করে এবার মনে মনে ভাবছে যে কাল সকালে তো রামের কাছে যাব, তোর যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যায়। মা গো, শুনেছি ছেলে বাইরে গেলে, কোনো শুভ কাজে গেলে যদি মাকে প্রণাম করে যায়, মায়ের আশীর্বাদ যদি থাকে, ছেলে সর্বকার্যে সিদ্ধি লাভ করে, তাই না মা? মায়ের আশীর্বাদ থাকা মানে ছেলে সফল হয়ে যাবে। আমি তার কোনোদিনও আসবো না, হতে পারে আজকে আমাদের শেষ দেখা, জানি না আর কোনোদিন দেখা হবে কি না। চলে যাওয়ার আগে একবার দর্শন করে যাই। যেই না ছোট্ট ছেলে মা ডাক দিয়েছে, মা ওগো মা গো, তরুণীর মায়ের নাম হলো বাবা সরমা দেবী।
এই সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা আমি আমি কেন কাঁদছি জানো? শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম, আর তো কোনোদিন তোমায় দেখতে পাবো না। আচ্ছা, আপনার প্রাণের প্রিয় ছেলে, আপনার ছেলে যদি আপনাকে বলে মা যে আর কোনোদিন দেখা হবে না মা, ভালো করে দেখে নাও, তাহলে আপনার ভালো লাগবে কথাটা শুনে? যন্ত্রণা হবে না, কষ্ট হবে না? তো তরুণীর মা যখন বলছে যে খোকা এরকম কথা কেন বলছিস, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? তুই পাগল হয়ে গেলি? ওরে এমন কথা বলতে নেই রে, এমন কথা বলিস না। 7 নয় 5 নয়, একটা আদরের ধন। মা আসলে কি জানো তো, আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, আমি কোনোদিন তোমার কাছে আর কিছু চাইবো না মা। আজকের মতো শেষ চাওয়া কি জানো, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। নিতাই গৌর হরি হরি। ওইটুকু ছেলে রাম নাম লিখে দাও বলছে কেন? আমার ইচ্ছা আছে, আমার মনে বড় বাসনা আছে, আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। বাবা এ জগতে কজন আছে মা যে মরার আগে অঙ্গে ভগবানের নাম লিখে মরতে পারে? কি গো সবাই পারে? নাম লেখা তো দূরের কথা, আমরা উচ্চারণ করতে পারি না, শেষ বেলায় বদনে ভগবানের নাম বলতে পারি না। আর তার ইচ্ছা আছে মরার আগে রাম নাম লিখে মরতে চাই। আস্তে কোনো মা যেতে পারবে না। সরমা দেবী কি করলেন, ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিয়েছে। কিন্তু বাবা বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারে না, পারে কি? আজকে সর্বঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু গলাটা বাদ পড়ে গেল কেন? ওটাই তার ভাগ্যে লেখা আছে, তার মৃত্যু সেইভাবে হবে। সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু গলাটা বাদ পড়ে গেল। হরি হরি বল। ছেলে মাকে প্রণাম করে যাচ্ছে এবার রামের সঙ্গে যুদ্ধ করতে। কিরকম ভক্তি দেখুন, মাকে বলছে মা আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আর মনে মনে রথের ওপর চেপে বলছে প্রভু আমি তো অনেক ছোট, জানি না তোমার কাছে যেতে পারবো কিনা, যদি আমি যেতে না পারি তুমি যেন নিজ গুণে কৃপা করে আমাকে তোমার কাছে পৌঁছে দিও দয়াময়। এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আসল বাড়ি যাচ্ছি। কি বাবা আমাদের আসল বাড়ি কোনটা? যেখানে আছি যে ঘরটাতে, ওটা আমাদের আসল ঠিকানা? ওটা আমাদের আসল ঠিকানা না, এটা বাসা বাড়ি। 2 দিনের জন্য এসেছি, আমাদের আসল ঠিকানা হচ্ছে গোবিন্দের রাতুল রাঙাচল। ওগো দয়াল ঠাকুর একবার ভুলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
ঘটনাটা, কত সুন্দর ঘটনা। ছোট্ট তরুণী যখন রামের কাছে এসে দাঁড়িয়েছে, বাবা ভগবান রামচন্দ্র কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। কেন? ভগবান মনে মনে ভাবছে, আহা এ কেমন ভক্ত, আমার সঙ্গে শত্রুতা করছে, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমারই নাম অঙ্গে লিখে এসেছে। তাহলে একে আমি শত্রু বলবো না ভক্ত বলবো? আমি জানি ও বাইরের থেকে শত্রুতা করছে, ঠিক রাবণের মতো অন্তরে ভক্তি, কিন্তু বাইরে সেটা দেখাতে পারছে না। ঠিক আছে, আমি ওই তরুণীকে বধ করার আগে, তরুণীকে উদ্ধার করার আগে আমি বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। হরি বল। যে তরুণী এসেছে তার বাবা হলো বিভীষণ, আর বিভীষণকে রাবণের ছোট ভাই। তিন ভাই এক বোন ছিল, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, আর আদরের বোন হলো শূর্পণখা। তা ছোট ভাই কিন্তু রাবণের পক্ষে ছিল না, রামের পক্ষে ছিল। ঠিক তো মা? তাহলে বিভীষণকে ডাকতি, বিভীষণ। বিভীষণ জানে না যে তার ছেলে এসেছে, ছুটতে ছুটতে এসেছে বলে, বলো দয়াময় তুমি আমায় কেন ডাকলে? বিভীষণ একটা কথার উত্তর দিয়ে দাও। একটা ছোট্ট ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি বুঝতে পারছি না যে ওর নাম কি, ওর বাড়ি কোথায়, তা তুমি কি তাকে চেনো? আর যদি চেনো তো তার নামটি, পরিচয়টা আমায় একটু দিয়ে দাও না গো। বিভীষণ জানে না, যেই না দূর থেকে দেখছে, মনে মনে ভাবছে, হায় রে আমার দাদা আর কাউকে পেল না। এত বড় রাজ্যে লঙ্কাপুরীতে এত বড় বড় বীর থাকতে, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার আদরের সন্তানকে পাঠিয়ে দিয়েছে। আমি এখন বলবো কি করে যে ওটা আমার ছেলে? বাবা যদি আমি বলে দিই যে ওটা আমার ছেলে, হয়তো রামচন্দ্র ছেড়ে দেবে, বাড়ি চলে যাবে ছেলে আমার, কিন্তু তাতে আমার ছেলে তো উদ্ধার হতে পারবে না। আমি চাই আমার ছেলে যেন রামের হাতে উদ্ধার হতে পারে। এ জগতের বাবা হলে এমন করতে পারবে? বাবা এ জগতের কোন বাবা আছে যে এরকম করতে পারবে? আমাদের জগতে আমরা হলে, বাবা মা হলে কি বলবে? প্রভু আমাকে নিয়ে নাও, তুমি আমাকে মেরে দাও, আমার ছেলেরা যেন ভালো থাকে। আর বিভীষণকে দেখুন, বাবা হয়ে বুকে পাথর চাপা দিচ্ছে, তবু ছেলের পরিচয়টা দিতে পারলো না। বাবা রাম বলছে, কি হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বলো যে ওর নাম কি, ওর পরিচয় কি, ও থাকে কোথায়? বিভীষণ বলছে, প্রভু তুমি সবই জানো, তবু তুমি আমার কাছে জানতে চাইছো তো? তাহলে শোনো, ওর নাম হলো তরণী, আর ও হলো রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও আমার ছেলে বললো না, বলছে রাবণের ভাইপো। কিন্তু একটা কথা লক্ষ্য করেছেন, সে মিথ্যাও বলেনি। কিন্তু মিথ্যা বলেছে, সত্যি না বললেও মিথ্যা বলেনি। সে বলছে রাবণের ভাইপো, এটা তো সত্যি, এটা তো মিথ্যা নয়। তার মানে সে সম্পূর্ণ মিথ্যা বললো না, ও হচ্ছে রাবণের ভাইপো, ওর নাম হলো তরণী। বা তুমি তাহলে অনেক কিছু জানো তো? হ্যাঁ তা তো জানবে, তুমি তো রাবণের ভাই, তুমি তো ভালো করে জানবে। আচ্ছা বেশ, তো তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। কত কঠিন পরীক্ষা ভগবানের। ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, তুমি একবার বলে দাও। বিভীষণ ভেতরে ভেতরে এত কষ্ট হচ্ছে, তার অন্তর কাঁদছে, কিন্তু চোখ দিয়ে জল ফেলতে পারছে না। সে মনে মনে ভাবছে, হে ভগবান, আমাকে যে দিনটা দেখিয়েছো, দয়া করে এরকম দিন কোনো বাবার জীবনে যেন না আসে। বাবা হয়ে ছেলের পরিচয় দিতে পারছি না, কত বড় লজ্জার কথা। হরি বল। হয়তো লোকে আমাকে কটু কথা বলবে, বলবে বাবার নামে কলঙ্ক, কিন্তু যে যা বলছি বলুক, আমার ছেলে যদি ভগবানের হাতে উদ্ধার হয়ে যায়, আমার থেকে খুশি আর কি হবে গো? তা বলছে, প্রভু ও ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো,
ছেলেটা এই মুহূর্তে মারা যাবে। আর যেই না জায়গাটা দেখিয়ে দিল, রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুঁড়েছে। আর রামচন্দ্র বাণ ছুঁড়া মাত্র বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে গলায় আঘাত করেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? নাম ছাড়েনি। ওইটুকু ছেলে রাম 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 করতে করতে মুন্ড কেটে গেল, কাটা মুন্ড পড়ে আছে, তবু কাটা মুন্ড রাম নাম করে কাটা মুন্ড রাম নাম সে তো রাম 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 রাম। আচ্ছা আপনারাই বলুন, এরপর কোন বাবা থাকতে পারবে? বাবার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার ছেলে মারা যাবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, সহ্য হবে আপনার? বাবার চোখের সামনে ছেলেটা চলে গেল। আদরের ছেলে ছিল, 5 বছরের ছেলে, ছটফট ছটফট করতে করতে মারা গেল। তবু বিভীষণ অঝর ঝরে কাঁদছে, কিন্তু মুখে কোনো বাক্য নাই, মানে কোনো কথা নেই, নীরব নীরব হয়ে যখন দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে, কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? আমি একজনকে বধ করছি আর একজনের কষ্ট হচ্ছে, কাঁদছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলল, দয়াময়, আর কত কঠিন পরীক্ষা নেবে তুমি আমার? আমি তো জানি তুমি সবই জানো, আর জেনে শুনে তুমি আমায় প্রশ্ন করছো দয়াময়। তুমি কি জানতে না যে ছেলেটাকে? তুমি যখন তবু জানতে চাও, তখন আমি বলি শুনে নাও। যে ছেলেকে তুমি এই মুহূর্তে আঘাত করলে, অন্য কেউ নয়, আমারই একমাত্র সন্তান তরুণী। রাম মনে মনে ভাবছে, আহারে, আমি এত কিছু জেনেও ভক্তকে এত কষ্ট দিয়েছি। বিভীষণ, আমি যখন তোমার ছেলেকে আঘাত করলাম, তা বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার মনে যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, আমি জানি তুমি বড় আঘাত পেয়েছো, বলো এরপর তুমি কি চাও? মানে ভগবান আগে কেড়ে নেবে, তারপর আপনাকে দেবে, আগে কাঙাল করে ছাড়বে, তারপর আপনাকে দেবে। তা বলো কি চাও? আমার চাওয়া পাওয়া সব তো চলে গেল দয়াময়, আমার আদরের ধন চলে গেল, আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ নেই। সারাটা জীবন আমাকে আর বাবা বলে ডাকার মতো কেউ রইল না, কে আমায় বাবা বলে ডাকবে? আমি জানি যে চলে গেল, সে আর আসবে না। তবে একটা প্রার্থনা তোমার কাছে, আমার যে ছেলেটা আজকে তোমার জন্য নিজের প্রাণ ত্যাগ করে দিল, বড় জনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিও, আমার ওই ছেলে যেন সারা জীবন তোমার সেবা করতে পারে। ঠিক আছে, তাই হবে। তবে এ জন্মে নয়, এর পরজন্মে, মানে দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী হবে আমার 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় সখা, সুবল সখা।
ভগবানের 24টা বন্ধু, তার মধ্যে প্রিয় বন্ধু কে ছিল? সুবল সখা। অনেকে বলে সুদামা, সুদামার থেকেও প্রিয় সুবল। সুবলকে রাবণের ভাইপো বিভীষণের ছেলে। তাহলে বাবা সে ভক্তির জোরে ভগবানকে পেয়েছে, ঠিক তো? কর্ম না করলে হবে না, জন্ম হোক যেটা সে থাক, কর্ম ভালো চায়। তাহলে মহাপ্রভু আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম বিলিয়ে দিচ্ছেন, আর রামানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। রামানন্দ একটা ভক্তের নাম। রামানন্দ পূর্বজন্মে ছিল ললিতা সখী, মানে বৃন্দাবনের ললিতা, সেই হয়েছে কলিযুগে রামানন্দ, তার গলা জড়িয়ে ধরেছে রামানন্দ। ও রামানন্দ, জানো ভগবানকে ভালোবাসা বড় কঠিন গো। তাই রামানন্দের গলায় জড়িয়ে ধরে বলছে, কহ সখী কি বা করি আমার জীবন উপায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। তাহলে পদকর্তা বাসুদেব ঘোষে ভনিতা দিলাম, তার নাম আস্বাদন করলাম, ছোট্ট করে গৌর হরির কথা শুনলাম। এবার বিষয়ে চলে যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখা। আর আপনারা যাবেন না? আপনারা সামনে বসে আছেন, ঠিক সবাই যাবেন তো? বাবা, আচ্ছা বাবা বলুন তো, স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে? স্কুলে ক্লাসে ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা বছর বছর ফেল করে। তাহলে ভালো করে, তাহলে আপনারা যে সামনে বসে আছেন, সামনে বসে যদি ফাঁকি দিয়ে দেন, তো পেছনে ভক্তরা আমাকে বলবে না যে ওই সামনে ভক্তরা ফাঁকি দিচ্ছে তো আমরা দেবো না? কেউ বলবে তো? তো তারা তো আরো বেশি ফাঁকি দেবে। ওই জন্য বৃন্দাবন যাবো। কে কে যাবেন এদিকে হাত তুলুন। আর আপনারা যাবেন না? যাবেন, হাত তুলবে। হ্যাঁ, আর এদিকে আমার লক্ষ্মী মায়েরা কে যাবে? বেশ, খুব সুন্দর। তাহলে বৃন্দাবন যেতে গেলে কার নাম যেতে হয়, কার নাম দিতে হয়? বাবা, তাহলে একটু রাধা নামে জয় ধ্বনি দিয়ে দিই। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। দেখেছেন কিরকম কীর্তন শুনছে, বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। এইবার কি হয়েছে জানেন তো? যারা অন্ধকারে বসে আছে তাদের ভারী মজা, তাই না? যারা অন্ধকারে আছে, কেন মানে কেউ যদি ঢুলেও পড়ে যায়, কীর্তনিয়া দেখলে যত জ্বালা। সামনে ওই জন্য অনেকে বসে না, পেছনে বসে। সবাই সামনে বসে না, কীর্তনিয়া দেখলেই তো বলবে একবার হাত তোলো, একবার ধরে দাও, কি ঝামেলা করবে। হরি হরি বল। তা চলুন একটা রাধা নামে ভজন গাইতে গাইতে বৃন্দাবন চলে যায়। সবাই আমার সঙ্গে গাইবে, প্রেম সে আনন্দে। কেমন? রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মন। যদি যাবি, যদি যাবি, 5 মিনিট পর, যদি যাবি মধুর বৃন্দাবন। তবে এখানকার মায়েরা সত্যি খুব ভালো, একেবারে লক্ষ্মী মা। এই 2-1 জায়গায় আমার কপালে এমন জুটেও যায় না, মানে এক জায়গায় হয়েছিল এরকম একটা গ্রামে। তো আমি বললাম মা উলুধ্বনি করুন, সবাই উলুধ্বনি করছে, এখন চোখের সামনে এক মা বসে আছে উলুধ্বনি করছেন। এবার আপনি বলুন চোখটা তো সামনের দিকে বেশি যাবে,
তা আপনি মা সামনে বসে আছেন, তা সবাই উলুধ্বনি দিচ্ছে, আপনি দিচ্ছেন না? বলছে মা আমার ইচ্ছা থাকলে উপায় নাই, মানে আমার খুব ইচ্ছা হয় আমি কীর্তন শুনতে যাই, উলুধ্বনি দেব, কিন্তু উলুধ্বনি দেব কি করে? আলো কেন সবাই দিচ্ছে আপনি কেন দেবেন না? না আমার সমস্যা আছে। আমার যে কি সমস্যা, মানে আমার বিপদ আমার ঘরেই আছে, আমার ইচ্ছা থাকলে উলুধ্বনি দেওয়ার উপায় নেই, কিন্তু কেন বলবেন তো? কি ব্যাপার, আপনার মন খারাপ, আপনার শরীর খারাপ, কি ব্যাপার? আর বলো না। আমার ঘরে আমার ভাসুর আছে না, আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। আচ্ছা তুমি কীর্তন করছো, তাহলে তুমি বলো ভাসুরের নাম করতে আছে, স্বামীর নাম করতে আছে? আমি বললাম না, এটা তো ঠিক করতে নাই। তাহলে ভাসুরের নাম যদি উল্লু হয়, তো ভাসুরও তো এখানে বসে কীর্তন শুনছে, আর লোকের সামনে উল্লু 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 কি করে দিই বলো তো? তো এখানে কারো ঘরে আবার উল্লু টুলু নেই তো, কারো নাম নেই, বেশ ওই জন্য উলুধ্বনিটা ভালো আসছে। রাধা 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 বলো ইউরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ইউরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। बोलो राधे 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 বৃন্দাবন মে রাধে রাধে। আস্তে আস্তে আস্তে, তোমাদের থেকে আমার মায়েরা বাবারা ভালো গাইছে, হরি বল। আচ্ছা আপনারা সবাই একটু গাইবেন কেমন, করতালি দিয়ে। আমি বলবো, আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে, হবে তো? বেশ, তো তার জন্য একটু করতালি দিতে হবে, আর করতালি দিতে গেলে একটু হাত তুলতে হবে কষ্ট করে। খুব কষ্ট দিচ্ছি তাই না বাবা? খুব কষ্ট দিচ্ছি না? আজকের দিনটা তো বারবার পাবো, আপনাদের বারবার পাবো, ভক্ত বারবার পাওয়া যায় না। তাহলে এরপর চলে যাব, দেখা হবে না। তাহলে আজকে যখন চলে যাব, যাওয়ার আগে সবাই একটু আনন্দ করে যায়, তাই না? হরি হরি বল। তাহলে একটু জোর করে করতালি দেবেন, আর তাছাড়া কষ্ট না করলেও তো কেষ্ট মিলে না, একটুখানি কষ্ট করুন, হরি হরি বল। তাই সবাই করতালি দিয়ে বলুন, রাধে রাধে বৃন্দাবন में, केशी घाट में, वाह बंशीवट में, गली गली में, कुंज गली में, मधुबन में, अरे मधुबन में। आस्ते সবাই দিচ্ছে, ওই যে অন্ধকারে বসে আছে বাবারা, এরকম করে বসে থাকলে হবে না, হাত একটু তুলতে হবে। দেখি একটু তুলুন, মেয়ের উপর রাগ করেছেন নাকি? রাগটাগ নেই তো? বেশ, সবাই হাত তুলে, বৃন্দাবন में, केशी घाट में, बंशीवट में, अरे गली गली में, कुंज गली में, राधे 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 राधे, मधुबन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे भंडीरवन में, राधे राधे द्वादशवन में, राधे राधे हमारी प्यारी, अरे सबकी प्यारी, प्रेम से बोलो, भाव से बोलो, अरे हाथ उठा के, ताली बजा के, जोर से बोलो, और जोर से, और जोर से, और जोर से, ओ राधे राधे, 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 ओ
বলে ভালো লাগে না। রাধা 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 বলো ইউরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ইউরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। এখন এখানে থাক, বাকিটা শেষে হবে, কারণ হাজমোলা তো খাবারের পরেই দেয়, আগে তো দেয় না, ঠিক তো? এবার যারা হাজমোলা খাবেন তারা বসবেন ধৈর্য ধরে, সেবা হয়ে যাবে, তারপর হাজমোলা দিয়ে যাও। হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাধা পূর্ণ তীরে বসে আছে। আস্বাদনের বিষয় তো আগে বলেছি, রাধারানীর সতীত্ব প্রমাণ। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধার কুণ্ড তীরে বসে আছেন, শ্রীমতী রাধারানী আমার প্রত্যেক দিন তো যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে ভগবানকে দেখতে আসে, দর্শন করতে আসে। আজকে রাধারানী ওই যমুনায় জল আনতে যাওয়ার ছলনা করে এসেছে প্রাণ গোবিন্দের কাছে। প্রাণ গোবিন্দের কাছে রাধারানী যখন এসে বসলেন, আস্তে আস্তে, এত কথা বললে হবে, একটু স্থির হয়ে যান। রাধারানী গোবিন্দের চরণতলে বসেছেন, কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছে না, মুখটা ঘুরিয়ে বসে আছে। তা মুখটা ঘুরিয়ে যখন রাধারানী বসে আছে, কৃষ্ণ বলছে, রাধে তুমি প্রত্যেক দিন কষ্ট করে ছলনা করে শুধু আমাকে দর্শন করার জন্য আসো, তাহলে আজকে আমার কাছে এসেছো, আমার চরণতলে তুমি বসেছো, কিন্তু আমার দিকে একবারও চেয়ে দেখছো না কেন? কি হয়েছে তোমার? রাধারানী আজকে বলছি, গোবিন্দ আমার মনে একটাই কষ্ট, একটাই যন্ত্রণা, যে এ জগতে যারাই তোমার নাম করে তাদের জীবনে এত কষ্ট পেতে হয় কেন? বলে দাও, তাদের জীবনে এত কষ্ট কেন করতে হয়? আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনের লোকে আমাকে অসতী বলে, কটু কথা বলে, গালাগালি করে, তাহলে একটা কৃষ্ণ ভক্তের কি এটাই প্রাপ্য? সে নাম করবে আর লোকে ঠাট্টা করবে, কেউ ব্যঙ্গ করবে। এই সমাজটাই তো এরকম, নিজে করবে না আর আপনাকে করতেও দেবে না। তাহলে রাধারানীর দুঃখটা ওটাই, যে আমি ভগবানকে ভালোবাসি, এর মধ্যে মানুষ ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কেন করে? আমার অপরাধটা বলতে পারো? জানো বধূ, এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বধূ আমি তোমারও লাগিয়া বধূ হে লঙ্কির মালা গলায় পড়েছি আমি তোমারও
আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ বধূ আমি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি বলে তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি আমি তোমায় ভালোবাসি আমি কৃষ্ণ কথা বলি বলে তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি বলে নল কৃষ্ণ কথা বলি বলে কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। তোমায় ভালোবাসি বলে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি আমি তোমায় ভালোবাসি বলে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি শুনি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি শুনি তোমায় ভালোবাসি বলে কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি শুনি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি আমি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি শুনি তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি আমি বলে তোমায় ভালোবাসি বলে দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি তোমায় ভালোবাসি বলে কৃষ্ণ কথা বলি বলে আমি 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 তোমায় ভালোবাসি বলে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি আমি তোমায় ভালোবাসি বলে দাদা কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে দাদা কৃষ্ণ বলি বলে তোমায় ভালোবাসি বলে বধূ তোমায় ভালোবাসি বলে সবাই বলি কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কথা বলি বলে সবাই বলি কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কথা বলি বলে দাদা কৃষ্ণ কথা বলি সবাই বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি দাদায় দাদায় সবাই শুনি বলে কৃষ্ণ কলঙ্কিনী দাদা দাদায় দাদায় শুনি সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী দাদা কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী দাদা কৃষ্ণ কথা বলি উলুধ্বনি নিতাই গৌর হরি বল।
কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি বাবা কৃষ্ণ কথা বলি বলে বলে কৃষ্ণ কলঙ্কি বাবা কৃষ্ণ কথা বলি বলে বলে কৃষ্ণ কলঙ্কি কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি আমি কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি আমি কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি নানা কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি নানা কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি আমি দাদায় দাদায় শুনি সবাই বলে কৃষ্ণ কলঙ্কি আমি দাদায় দাদায় শুনি সবাই বলে কৃষ্ণ কলঙ্কি আমি দাদায় দাদায় শুনি সবাই বলে কৃষ্ণ কলঙ্কি নানা কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি নানা কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি কৃষ্ণ কথা বলি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি কৃষ্ণ কথা বলি বলে আমি তোমায় ভালোবাসি বলে আমি দাদায় দাদায় শুনি আমি তোমায় ভালোবাসি বলে আমি দাদায় দাদায় শুনি আমি তোমায় ভালোবাসি বলে আমি দাদায় দাদায় শুনি তোমায় ভালোবাসি বলে আমি কৃষ্ণ কথা বলি আমি বলে তোমায় ভালোবাসি বলে আমায় সবাই বলে কৃষ্ণ তাহাই করহ তুমি গো তাহাই করহ শাস্ত্রে বলছে বাবা ভারতবর্ষে আমাদের অনেক সতী ছিল কিন্তু 5টা সতীর নাম উল্লেখ আছে আমাদের ভারতে অনেক সতী নারী আছে কিন্তু 5টা সতীর নাম উল্লেখ করা আছে 5টা সতীকে মায়ের একটু শ্রবণ করে নেন 5টা সতীর নাম বলছে প্রথমেই বলছে অহল্যা অহল্যা দ্রৌপদী অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা তাহলে যে 5 জনে বললাম অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা পঞ্চকন্যা স্মরণিত্যং সর্বপাপ বিনাশন সকালবেলায় উঠে যদি এই 5টা নারীর নাম করা হয় আপনার সারা দিন কিন্তু ভালো যাবে কিন্তু বাবা আপনারা তো সকলে ভক্ত আসতে বাচ্চাদের এত চিৎকার করলে হয় কথা বলুন আসতে আপনারা সবাই জানেন আপনারা সবাই ভক্ত নিশ্চয়ই জানেন যে 5 জনের কথা বললাম এই 5 জন কিন্তু সতী ছিল না সতী ছিল কি এই 5 জন সতী ছিল একটু ভালো করে ভেবে বলবেন অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা এরা কি সতী এরা সতী নয় তবু কিন্তু সতী বলছে মানে এত এত সতী থাকতে 5 জনেরই নাম করছে কেন এরা কিন্তু কেউ সতী নয় সব ভগবানের নাম করে সতী হয়েছে তাছাড়া সবাই কিন্তু অসতী ছিল লিস্টে প্রথমেই বলছি অহল্যা অহল্যা যার শিষ্য হয়ে তাকে হরণ করেছিল শিষ্য হয়ে গুরুমাকে হরণ করেছিল করেনি মা তাহলে ঘটনাটা বলি অহল্যা এবং তার স্বামী হচ্ছে গৌতম মুনি এবার গৌতম মুনি আর অহল্যা একটা ছোট্ট কুটিরে ঝুপড়ি ঘরে বসে নারায়ণের আরাধনা করে বাবা এই গৌতম মুনি না প্রত্যেকদিন ভোর 4টের সময় স্নান করতে যেত এবার এত এত শিষ্যর মধ্যে গৌতম মুনির প্রধান এবং প্রিয় শিষ্য একজনই আছে সে হলো দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের মনে কিন্তু একটা লোভ জেগেছে হরে কৃষ্ণ মায়েরা মানে জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না গুরুমাকে পাওয়ার লোভ জেগেছে এত এত নারী থাকতে সে আর কাউকে পেল না ওই তার গুরুমাকে পাওয়ার জন্য মনে যখন লোভ জেগেছে হরে কৃষ্ণ কি গো মা গুরু বাবা যতক্ষণ থাকবে ততক্ষণ তো গুরুমাকে পাওয়া যাবে না পথের কাঁটা হচ্ছে গুরু বাবা তাহলে পথের কাঁটাটাকে আগে সরাতে হবে তাহলে কি করেছে না ওই দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে নেমে এসে একটা উপায় বের করেছে কি উপায়
ওই যে গৌতম মুনি প্রত্যেকদিন ভোর 4টের সময় স্নান করতে যেত, তাহলে আপনারা হয়তো বলবেন ও মা আগেকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে কি করে জানবে যে ভোর 4টে বেজে গেছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে, রাম পাখি তো ছিল, তাই না? রাম পাখি, এই রাম পাখির ডাক শুনে সবাই জানতো যে কত সময় হয়েছে, মানে ভোর হয়েছে। এবার দেবরাজ ইন্দ্র ওই রাম পাখি দলকে বলছি, ওরে ও রাম পাখি দল, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মারো। কি বাবা, তাই তো? এবার রাম পাখি দল দেখছে বাবা নিজের জীবন আগে বাঁচায়, তারপর পরে যা হবে হবে, নাহলে সব কটাকে মেরে ফেলবে তো। এবার প্রত্যেকদিন রাম পাখি ভোরবেলায় ডাকে, আজ ভোরবেলায় না ডেকে রাত্রি 12টার সময় রাম পাখি ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। এ কি, এত তাড়াতাড়ি ভোরবেলা হয়ে গেল? আমি তো কিছুক্ষণ আগেই শয়নে গেলাম আর এত তাড়াতাড়ি ভোর হয়েছে। হরি হরি বল। তাড়াতাড়ি ঘুম থেকে চমকে উঠে কমণ্ডলটা হাতে নিয়ে স্নান করতে যাচ্ছে। আর সেই সুযোগে দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির বেশ ধারণ করে এসেছে। সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করে এসে দরজায় এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। ও মায়েরা, অহল্যা যেই না দরজাটা খুলেছে, খুলে দেখছে তার স্বামী দাঁড়িয়ে আছে। কিন্তু বাবা সে তো জানে না যে স্বামী নয় আসামি। সে কি জানে? এ তো স্বামী নয়, তো এ তো আসামি। সে তো জানে না, সে চিনতে পারছে না, স্বামীর মতোই দেখতে। এখন স্বামী মনে করে ঘরে টেনে নিয়ে এসে, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? তুমি তো এক্ষুনি গেলে স্নান করতে। এবার ইন্দ্র বলছে, অহল্যা আমি স্নান করতে গিয়েছিলাম জানো, এখন হঠাৎ করে পথে মাঝে আমার মনে বাসনা জেগেছে, আমি একটু তোমার কাছে সেবা নিতে চাই। মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে, সেইভাবে আমি তোমার কাছে সেবা নিতে চাই, তারপর স্নান করতে যাব। অহল্যা বলছি, দেখো তুমি তো আমার স্বামী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। নিজের স্বামী মনে করে ঘরে নিয়ে গিয়ে তার চরণ সেবা করছে, যেমন স্ত্রী স্বামী সেবা করে সেভাবে সেবা করছে। আর এদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে ভাবছে বাবা ব্যাপারটা কি কি গো, তা ভোর 4টে যদি বাজবে তাহলে এত ঘুটঘুটে অন্ধকার কেন? কি বাবা অন্ধকার হবে না? রাত 12টা মানে চারিদিক অন্ধকার, আর ভোরবেলা মানে তাই একটু পথঘাট বোঝা যায়, একটু আকাশটা ফর্সা হয়ে যায়। আর রাত 12টা মানে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে আমি কি ঘুমের ঘরে চলে এলাম নাকি? না না, আমি একবার ঘুরে যাই তো, হতে পারে আমি ভুল করে এসেছি। আর যেই না আসল গৌতম মুনি এসেছে, দেখছে তারই স্ত্রীর পাশে তারই মতো দেখতে একটা পুরুষ শয়নে আছে। অহল্যা লজ্জা করে না? আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো। এবার আপনারা বলুন, অহল্যা জানবে কি করে যে কোনটা আসল কোনটা নকল? দুজন তো একই রকম দেখতে। তা অহল্যা বলছে, কে তুমি? নিশ্চয়ই তুমি কোনো বহুরূপী আমার সতীত্ব নাশ করতে এসেছো। অহল্যা চোখটা ভালো করে খুলে দেখো, আমি বহুরূপী নয়, বহুরূপী তোমার সে যে আছে সে বহুরূপী। আমি তোমার আসল স্বামী, আর সে কোনো নিশ্চয়ই বহুরূপী। যেই না কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজের আসল চেহারা চলে এসেছে, আসল মূর্তি চলে এসেছে। এ কি দেবরাজ ইন্দ্র, তুমি তুমি তো আমার প্রিয় শিষ্য। তোমার শিষ্য মানে ছেলের মতো, সন্তানের মতো, ঠিক তো? আর গুরু মানে বাবার মতো। তো এই জগতে তুমি আর কোনো নারী পেলে না? আরো তো নারী ছিল, সবাইকে ছেড়ে দিয়ে নিজের গুরু মায়ের প্রতি তোমার লোভ জেগেছে। ছি 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 দেবরাজ, ছি! আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার গুরু তোমায় অভিশাপ দিচ্ছে। যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করতে এলে, তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। লজ্জাতে চাদর ঢাকা নিয়ে বেড়াচ্ছে দেবরাজ, মুখ দেখাতে পারছে না কাউকে, সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়েছে। আর অহল্যাকে বলছে, অহল্যা শুধু ইন্দ্র পাপ করেনি, তার সঙ্গে পাপ করেছো তুমি। কেন না, আমার জায়গায় একটা অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করছে, আর তুমি সেটা বুঝতে পারলে না যেটা আমার স্বামীর স্পর্শ হতে পারে কিনা।
তোমার মধ্যে এতটুকু অনুভব শক্তি নেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, মানে তুমি পাথর হয়ে যাও। অহল্যা দেখতে দেখতে পাথর হয়ে গেল। কিন্তু বাবা, পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। মিলনের যেমন ফল পাওয়া যায়, সেরকম গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলনে ফল পাওয়া গেছে। কি ফল? ওই কিছুদিন পরে যে অহল্যা পাথর হয়েছিল না, সেই পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ। শেওড়া ডাল 13ই বৈশাখ দিতে হয়। 13ই বৈশাখ, হরি হরি বল। কি গো, ঠিক তো? দিনও চলে এলো, আর দেরি নেই, ঠিক তো? কবে 13ই বৈশাখ? তাহলে দিনটা কত তাড়াতাড়ি চলে এলো। তাহলে কালকের দিনে যদি কেউ বাড়ির চালে, বাড়ির ছাদে, মানে ঘরের চাল হোক বা পাকা বাড়ি হোক, বাড়ির চালে হোক বাড়ির ছাদে হোক, শেওড়া ডাল যদি দেন কালকের দিনে, আপনার বাড়িতে কখনো বাজ পড়বে না। ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান, শেওড়া গাছ। ওই জন্য নতুন মেঘ যখন হয় 13ই বৈশাখ শেওড়া ডাল দিতে হয়। ওই গুরু আর শিষ্যের, গুরু মায়ের আর শিষ্যের মিলন, এটা তার ফলে এটা জন্ম হয়েছে। তাহলে বাবা, ওই অহল্যা যে শিষ্য হয়ে গুরুমাকে, গুরু মায়ের সতীত্ব নাশ করলো, সে কি সতী হতে পারে বাবা? সে সতী হলো? আপনারাই বলুন। সে তো অসতী। তাতে সতীত্বটা রইল কোথায়? শিষ্য হয়ে সতীত্ব নাশ করে দিল, তবু সতী কেন? ওই যে রামের স্পর্শ পেয়ে অহল্যা পাষাণ পাথর গলে গেছিল। একের পর 2 হয়, তারপর 3 হয়, ঠিক তো? কিন্তু এখানে একের পর 3 হলো, তারপর 2 হলো। মানে হওয়ার কত ছিল? সত্য দাপর ত্রেতা কলি, সেটা হয়ে গেল সত্য ত্রেতা দাপর কলি। মানে একের পর 2 হওয়ার কথা ছিল, 3 হয়ে গেল। সত্য যুগের পর ত্রেতা যুগ না হয়ে দাপর যুগ আসতো। শুধু অহল্যা, পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য, ভক্তের জন্য ভগবানকে যুগ পাল্টা দিতে হলো। ওই জন্য তাড়াতাড়ি সত্যের পর ত্রেতা চলে এলো। হরি বল। তাহলে ওই অহল্যা হচ্ছে অসতী। দ্রৌপদী, যার 5টা স্বামী, আমাদের একটা স্বামী, তাই সতী হতে পারছি না। আর একটা মেয়ে যদি 5টা স্বামী হয়, আপনারা সতী বলবেন এই জগতে? কি বলবেন? মেয়েটা কুলোটা বলবেন না? মেয়েটা খারাপ বলবেন না? তাহলে যার 5টা স্বামী, সে কি করে সতী হয়? তবুও সতী হয়ে গেল কেন? ঈশ্বরকে ভজনা করি। তাহলে অহল্যা, দ্রৌপদী 5 জনের কথা বলতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা 5 জনই অসতী, তবু তোমার নাম করে সতী। তাহলে আমার দশা এমন কেন হল? আমি অন্যায়টা কি করেছি? আমি তো কোনো অপরাধ করিনি, আমি গঙ্গার মতো পবিত্র। শুধু তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনে সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। আমার কি মনে হয় জানো, এই দোষটা অন্য কাউকে দিয়ে লাভ নেই, দোষটা আমার ভাগ্যের। বাবা, কপালে যদি সুখ না থাকে, তাহলে চাইলে পাবো কোথায়? হরি হরি বল। আর ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, তাহলে এই বিধাতাতে কি করবো জানিস? মানে সখীরাও বসে আছে, আর গোবিন্দ বসে আছে। হরি হরি বল। বিধির
ললিতা যদি ওই বিধাতার দেখা পাই না আমি আগুন লাগিয়ে দেব। আচ্ছা মায়েরা বলুন আসতে, বিধাতার দেখা কেউ পেয়েছে? ভাগ্যের দেখা কেউ পেয়েছে? বাবা আমরা যখন সুতিকা গৃহে থাকি না, সুতিকা ঘর মানে আতুর ঘর। আমাদের জন্ম হওয়ার পর আমরা যখন আতুর ঘরে থাকি তখন কিন্তু বিধাতা এসে আমাদের কপালে লিখে দিয়ে যায় যে এর কখন বিয়ে হবে, এর কখন মৃত্যু হবে, এর জীবনে কি হবে, তখন লিখে দিয়ে যায়। আতুর ঘরে থাকি তখন কপালে লিখে দিয়ে যায় সেই বিধাতা। তারপর থেকে আর তার দেখা পাওয়া যায় না। তাহলে আমি যদি দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেবো। রাধারানী বলছে, ললিতা বলছে হ্যাঁ রে, ওই বিধাতাতে আগুন না লাগিয়ে এই তোর মনের কথাগুলো তোর গোবিন্দকে খুলে বলতে পারিস না? এ জগতে সবাই বলে হে গোবিন্দ, আমি অন্য কিছু চাই না, আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। ঠিক তো? যে যেমন মানুষ, কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আর কেউ বলছে প্রভু আমার ওই দুতলা বাড়িটা সামনে বছর 4 তলা করে দাও, তোমাকে কথা দিচ্ছি 5 কেজি বাতাসা দেবো। কি গো বলি না, আগে আমার 4 তলা করো তারপর তুমি বাতাসা পাবে, নাহলে তুমি পাবে না। দেখেছেন আমাদের ভক্তিটা আগে দাও তারপর দেবো, নাহলে কিন্তু দেবো না। হরি বল হরি বল। বাবা ভগবানকে যখন আমরা সেবা করি, মানে প্রত্যেক দিন আমার মায়েরা স্নান করে যখন ঠাকুরকে জল দেয়, থালাটা কত বড়, কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি। খবর পেয়েছেন কোথায় তৈরি হয়? আর গ্লাসটা বাবা, হ্যাঁ আর গ্লাসটা এইটুকু, আর খাবার কি? হ্যাঁ হয় একটা করে বাতাসা, নাহলে 2টো করে, হ্যাঁ নকুল দানা তো নয়, নকল দানা। আর ওই 2টো করে নকুল দানা দিতে দিতে যদি একটা বেশি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কাল দিতে হবে তো। কি গো মাসে 100 হিসাবে নিয়ে আসি, 100 গ্রাম মাসে 1 মাস চালাবো। আমরা খাই তখন ওভাবে মেপে মেপে খাই, আর ভগবানের বেলায় কত মাপ দেখেছেন। তাহলে ঠাকুরের সেবার বেলায় থালাটা এইটুকু, আবার যারা ঘরে কুকুর কিনে পোষে, কুকুর যে খাবার খায়, থালাটা কত বড়, কুকুরের থালা এত বড়, কুকুরের থালা আর কিছু বলবো না, কুকুরের থালা এত বড়, ঠাকুরের থালা এইটুকু। দেখেছেন? তাহলে আমরা কিরকম ভক্ত দেখেছেন? সবার কথা বলছি না, সবাই খারাপ ওটা বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যে গোবিন্দের সেবা দিচ্ছে, আগে তুমি দাও তারপর আমি দেব, নইলে দেব না। তাহলে ললিতা বলছে হ্যাঁ রে রাধে, এই জগতে সবাই তো ভগবানের কাছে গিয়ে মনের কথা জানায়, তা তুই তো বলতে পারিস, সেই তো তোর দুঃখ মোচন করে দেবে। রাধারানী বলছে সখী রে, আমার মনের কথাগুলো আমি বলবো বলবো মনে করি, কিন্তু বলতে গিয়ে আরে বলতে নারি। কেন? আমি বলবো বলবো মনে করে যখনই গোবিন্দের কাছে আসি, আহা গোবিন্দের যে বদনটা, গোবিন্দের যে মুখমণ্ডল, যে একবার গোবিন্দের মুখের দিকে তাকাবে তার আর আপন বলতে কিছু থাকে না সখী রে। আমি যখন বলবো বলবো মনে করে গোবিন্দের বদন দিকে তাকাই, গোবিন্দের বদন পানে চাওয়া মাত্র আমি সবই ভুলে যাই রে সখী। আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী। আমার গোবিন্দের বদন সখী রে, গোবিন্দের বদন দর্শন করি আমি সবই ভুলে যাই রে সখী। আমার গোবিন্দের বদন দর্শন করে সবই ভুলে যাই রে সখী। গোবিন্দের বদন দর্শন করে আমি সবই ভুলে যাই গো সখী।